হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি আমি বর্তমানে আছি হলো গিয়া রাঙ্গামাটি। তো রাঙ্গামাটির দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। এটার নাম হলো রাঙ্গামাটি আলু টিলা। আর রাঙ্গামাটি আলু টিলাতে এমন একটা জিনিস আছে, আসলে এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলাম এটা দেখার জন্য। সবাইকে দেখানোর চেষ্টা করব। যারা যারা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জেনে নেবেন। আর আসলে এটা অনেক উঁচা। আর আলু ইয়েটা সুড়ঙ্গটা অনেক গভীর বাট অনেক নিচে। তো আমরা ওইখানে যাব সিঁড়ি বেয়ে, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমরা যাচ্ছি। চলে আসলাম সুড়ঙ্গের মাথায়। আর সুড়ঙ্গের মাথায় আসার পর দেখেন কত মানুষ এখানে। আসলে এখানে জুতা নিয়ে যাওয়া যায় না, সো জুতা খুলে যাওয়াটা সবচেয়ে বেটার, কারণ এখানে অনেকগুলো গর্ত আছে। তো গর্তগুলোর ভিতরে পা ঢুকে গেলে আপনার হতে পারে আপনার জুতা ভিজে যাবে, নয়তো বা আপনি ডেবে যাইতে পারেন। সো এই জন্য আপনাকে সাইড দিয়ে যাইতে হবে। তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এখানে আসলাম। সবাই ছবি নিয়ে ব্যস্ত। দেখুন সবাই ছবি নিয়ে ব্যস্ত। আসলে জায়গাটা এত সুন্দর যে বলার মতো না। না আসলে বিশ্বাস করবেন না, আসলে এতই সুন্দর জায়গাটা। তো সবাই আগে সুড়ঙ্গের মাথায় আইসা, এটাকে গুহা বলা হয়, গুহার মুখে আইসা ছবি নিয়ে সবাই ব্যস্ত, কারণ এত সুন্দর প্রকৃতি আসলে কেউ কখনো দেখে নাই। তো তাই সবাই নিয়ে খুব এক্সাইটেড এটা নিয়ে ছবি তোলার জন্য। তো দেখুন অনেক মানুষ যাচ্ছে এখান দিয়ে, বাট আমরাও আছি সাথে। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আর রাস্তাটা অনেক চিকন, তো তাই একজন একজন করে যেতে হয়। তো সিরিয়াল বাই সিরিয়াল যাব, দেখতে থাকুন আপনারা। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। জায়গাটা অনেক সুন্দর, আসলে ভিতরে কি আছে নিজের চোখে না গেলে বিশ্বাস করব না। চলেন আমরা দেখে আসি ভিতরে কি আছে। ও ওয়াও, ভিতরে অনেক অনেক অন্ধকার, কুটকুটে অন্ধকার। দেখুন না পাথরগুলো কিরকম পিছলা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, মনে হচ্ছে আমরা এটার উপর উঠলে আমাদেরকে ফেলিয়ে দিবে। তো আমাদের ফ্রেন্ড সার্কেল আস্তে আস্তে আসতেছে। এখানে একটা গর্ত আছে। তো গর্ত পার হলাম, হওয়ার পর আপনার একটা টিলাতে আসলাম। সবাইকে বলতেছে আস্তে আস্তে আসো সবাই। আসলে আপনারা চারমের দিকে তাকাইলে দেখতে পারবেন যে আসলে জায়গাটা কিরকম, অনেক পিছলা জায়গাটা। তাও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন কি অবস্থা হয়ে রয়েছে, মানে এত শিলা দিয়ে ভর্তি। তা আমরা যে দিক দিয়ে যাবো ওই জায়গাটা অবশ্যই ইউজ করার রাস্তা, কারণ এখান দিয়ে অনেক হাজার হাজার মানুষ গেছে। তো ওইভাবে করে আমাদেরকে যাইতে হবে, মাগার স্লিপ কাটা যাবে না। স্লিপ কাটলে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পড়ে গেলেই শেষ, একদম নিচে ডেবে যাব। তো সবাই আস্তে আস্তে যাচ্ছি। সবার আগে আমি আমার ওয়াইফকে পাঠাইলাম যাওয়ার জন্য, কারণ ও অনেক সাহসী, তাই ওকে আগে পাঠাইলাম। আর কুটকুটে অন্ধকার, মোবাইলের আলো দিয়েও দেখা যায় না সব কিছু। তাও আমরা মোবাইলে ফ্ল্যাশ দিয়ে রাখলাম, দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন সবাই সিরিয়ালে আসতেছে, আমরাও যাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমার সাথে আমার বাবু আছে, তাই আমার ওয়াইফকে আগে পাঠালাম, আমি শেষে আসলাম। আমি আর আমার বাবু একসাথে। তো আমার ওয়াইফ রাস্তা খুঁজে খুঁজে দিচ্ছে আমাকে, আমি ওকে ফলো করে করে যাচ্ছি। দেখুন না কুটকুটে অন্ধকার, কি ভয়ঙ্কর জায়গাটা। আসলে এখানে প্রথম কথা হলো এখানে সাহসী লোক লাগবে, কোনো যারা ভয় পায় তাদের জন্য না এটা। দেখুন কুটকুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। মোবাইলের আলোতে যতটুকু দেখা যায় এতটুকুই জাস্ট, তাও পুরো রাস্তাও দেখা যায় না। বিশাল বড় পাথর, পাথর উপর দিয়ে আমরা এখন নামবো। নেমে ডালে নামবো, ডালে নামতেছি। দেখুন, দেখছেন
এখানে একটা গর্ত আছে বিশাল বড়। তো সবাইকে বললাম যে গর্তটা যাতে অ্যাভয়েড করে আসে, যাতে গর্তটার পাশ দিয়ে আসে। গর্তর ভিতরে চলে গেলে নিচে চলে যাবে। তো ওইভাবে করে সাবধানে সহিত যাওয়ার প্রয়োজন। তো আমরা সাবধানে সহিত যাচ্ছি। দেখুন আসলে জায়গাটার কি বলবো, মানে এত সুন্দর একটা প্লেস, আসলে কল্পনার বাইরে। তাও আমরা গেলাম সবাই মিলে। তো যাওয়ার কারণ হলো গিয়ে 7 জন গিয়েছি, তাই আমাদের আসলে ওই সাহসটা শরীর কুলাইছে যে আগে বাড়ানোর জন্য। নাহলে তো আমাদের যে অবস্থা, যে 2 জন যাইতাম কখনো এখানে পার হওয়া সম্ভব ছিল না, কারণ এত কুচকুচে অন্ধকার আর জায়গাটা। আর এখানে রাস্তা হলো 2টা, একটা হলো পাথরের নিচ, একটা হলো পাথরের উঁচ। তো আমরা কোন রাস্তা দিয়ে যাবো আসলে কনফিউশনে আছি। তো আসলে আর কেউ নাই, তো আমরাই এখানে অতি ফার্স্ট এদিক দিয়ে। আর যারা ছিল সবাই আগে চলে গেছে, আর আমরা ফ্রেন্ড সার্কেল আছে এখন। আমার ফ্রেন্ডগুলো আমার পিছিয়ে আছে আর আমি সামনে আস্তে আস্তে আগাচ্ছি। যে কষ্ট, তো দেখতে থাকুন সবাই। এখানে কিসের জানি পাইপ লাগানো আছে, আসলে কিসের পাইপ এটা আমরা অ্যাটলিস্ট বলতে পারি না। তো জায়গাটা অনেক সুন্দর। অবশ্যই আপনারা যদি কখনো রাঙামাটি যান তাহলে এই গোয়াটা অবশ্যই ঘুরে যাবেন, কারণ এই গোয়াটা যদি না দেখেন বা না ঘুরেন তাহলে আপনাদের যে ফিল, যেটার জন্য আসছেন এখানে, এই ফিলটা আপনারা পাবেন না। এই জায়গাটা আসলে আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এটার ভিতরে মন ভালো হওয়ার কারণও আছে, ভিতরে অনেক এসির মতো ঠান্ডা, পাথর নিচে, তো তাই সবাই আমরা একসাথে হলাম আবার আগে বাড়াচ্ছি। জায়গাটা পিছলে, তাই সবাইকে সাবধানের সহিত যাওয়ার জন্য বলছি। আর আস্তে আস্তে আমরা বাড়ালাম। ওকে বললাম এটা ময়লা পানি, এটাতে আমার ফ্রেন্ড পানিটা ধরতে চাচ্ছে, সো ওকে না করলাম যে আসলে এটা ধরার দরকার, এটা ময়লা পানি, কারণ এখান দিয়ে আমরা হাঁটতেছি, তো হাঁটার পানিগুলোও আবার ধরতেছে। তো ওকে নিষেধ করার পর আমরা আস্তে আস্তে আবার আগে বাড়ালাম। আগে বাড়াইয়া আমরা পাথর উপর দিয়ে উঠতেছি। তো যাচ্ছি যাচ্ছি, চলে আসলাম প্রায় গুহার সামনাসামনি। কিন্তু আমাদের পাথর ফাড়ে দিতে হবে অনেকগুলা, বিশাল বড় বড় পাথর, এটার উপর দিয়ে উঠতে হবে। তো এটা আসলে অনেক রিস্কের ব্যাপার স্যাপার। তো তো আমরা আস্তে আস্তে উঠতেছি। ওঠার পরে পাথর পাথর উপর দিয়ে উঠতেছি, পাথরগুলো অনেক পিছলা হয়ে আছে, তাই আমরা সাবধানের সাহিত্যে আস্তে আস্তে উপরে উঠবো। আর আমার সাথে তো আগে বললাম যে আমার বেবি আছে, তাই আমি আসলে উঠতে খুব আমার কষ্ট হচ্ছে, তাও উঠে গেলাম আল্লাহ খোদার নাম নিয়ে। চলে আসলাম। আরও অনেক উপরে উঠতে হবে, কারণ আসলে আপনাদেরকে না দেখালে আপনারা মানে বুঝতে পারবেন না। দেখেন জায়গাটার কি অবস্থা হয়ে রয়েছে, পিছলা, মানে আপনি পা দেবেন একদিকে চলে যাবে আরেক দিকে। দেখছেন কি অবস্থা, এই হলো গিয়ে অবস্থা। আর আমি প্রায় একটা পাথর উপরে উঠতেছি, চলে আসলাম একটা পাথর উপরে। প্রায় আমাদেরকে আরও কয়েকটা পাথর ফাড়ে দিতে হবে, ওই যে আমাদের সিঁড়ি, ওইখানে যাইতে হবে। তো আমরা আস্তে 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 সবাই উঠতেছি। আমাদের ফ্রেন্ড সার্কেল কিছু এখনও নিচে আছে, আর আমরা কিছু পরে। তো আস্তে আস্তে উঠলাম। আসলে এই জায়গাটা ছবি উঠানোর জন্য নয়, জায়গাটা হলো মূলত দেখার জন্য। তো আপনারা অবশ্যই দেখার জন্যই আসবেন, আর যার ভালো লাগে সে ছবি উঠাবেন। কিন্তু ছবি উঠাই আমি মনে করি না টাইম নষ্ট করে আরেকজনকে ওয়েটিংয়ে রাখা, কারণ এখানে আপনার জায়গা একদম কম। তো আপনাকে যদি ছবি তুলতে হয় এক সাইড গিয়ে পাথর উপরে যায় ছবি তুলতে হবে, আর এখান দিয়ে সিরিয়াল ধরে উঠতে হবে। তো সিরিয়াল ধরে ওঠার জন্য ওইভাবে করে ইয়ে করতে হবে। দেখুন কত বড় পাহাড়, আর কত বড় পাহাড় কেটে এরকম সুড়ঙ্গ বানাইছে। এটার নাম হলো মূলত গুহা। এই গুহার ভিতর দিয়ে এ পাশ দিয়ে ওই পাশ দিয়ে বাইর হয়েছি আমরা। দেখুন সবাই বাইরে হইতেছি। তো দেখুন কত বড় বড়, আসলে এগুলো সাপের মতো শিকল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আবার বড় বড় পাথরও আছে, যার জন্য আমরা পাথরগুলো আস্তে আস্তে উঠতেছি। আমরা প্রায় উঠে গেছি, আর আমাদের বন্ধু বান্ধবগুলো এখনো নিচে আছে। তো তাদেরকে বলতেছি সাবধানে আসো, কারণ জায়গাটা অনেক পিছলে হয়ে আছে, কারণ একখানে পা দিলে ওইখানে চলে যায়। তো আমরা উঠলাম, আস্তে আস্তে যাচ্ছি উপরে। ওরা আসছে, আমরা ওদেরকে এখন ডাকবো।
আসার জন্য। আসলে ওরা ওদের মতো করে আসতে চেষ্টা করতেছে, তাই আমরা উপরে উঠে গেলাম। তাও বলতেছে তাড়াতাড়ি, দেখুন বিশাল বড় পাহাড়। আমরা এটা পাড়ে দিছি একটু আগে, পাড়ে দিয়ে এখানে চলে আসলাম সিঁড়ির উপরে। সিঁড়ির উপরে এই যে সবাই আসতেছে। আর কি বলবো, আসলে জায়গাটা এত অমায়িক একটা জায়গা, আমি আমার মনে হয় জীবনে ফার্স্ট এরকম একটা গর্তের ভিতর দিয়ে এই সাইড দিয়ে বাইরে হয়ে ওই সাইড দিয়ে গেছি। তো জায়গাটা অনেক সুন্দর। আসলে কি বলবো, যদি না যান তাহলে বিশ্বাস হবে না আপনাদের। দেখুন অনেক সুন্দর একটা জায়গা। এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে বাইর হবেন। তো দেখুন সিঁড়ি অনেকগুলা, এতগুলা সিঁড়ি পার হয়ে নিচে নামা আবার উঠা, আসলে শরীরে এনার্জির ব্যাপার স্যাপার আছে। তো আমরা আগে উঠে গেলাম, আস্তে আস্তে উঠতেছে। আর আপনাদেরকে দেখাবো সবুজ গাছপালা, পাহাড়ের উপর কত সুন্দর সুন্দর গাছ, আম গাছ, বিভিন্ন প্রকার গাছ আছে। আর সিঁড়ি দেখুন কতগুলো সিঁড়ি পার হয়ে যাইতে হয় আমাদের। আর আমরা সিঁড়ি পার হয়ে যাচ্ছি, উপরে উঠতেছি আস্তে আস্তে। খুব ভালোই লাগলো প্রথম, পরে আবার আমরা যাচ্ছি। তো আবার আমরা যাবো এখানে, সিঁড়ি দিয়ে উঠতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাছপালা। গাছপালাগুলো অনেক সুন্দর গাছপালা, সবুজ গাছ। আর আমাদের সামনে আর একটা পাহাড় আছে, তো আমরা ওইদিকে যাইতে চাইছিলাম, পরে ওইখানে শুনছি ওইখানে অনেক ইয়ে থাকে, সো ওইখানে যাওয়া যাবে না। তো আমরা নিজেরাই উঠে গেলাম, আস্তে আস্তে উপরে উঠতেছি। উঠতে উঠতে আমরা চলে আসলাম। আমাদের লাইফটা এখানেই আপাতত শেষ হবে। তো অবশ্যই আমাদের যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করার চেষ্টা করবেন সবাই। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে থ্যাংক ইউ।